অনেকদিন আগের কথা। মধুপুর জঙ্গলের বেশ গভীরে ছোট্ট একটি পুকুর পাড়ে একটি হাঁস তার দুটি ছানা নিয়ে বসবাস করত। হাঁসটি তার দুটি ছানা নিয়ে বেশ সুখেই বসবাস করছিল, কিন্তু এই সুখ যেন তার কপালে আর সহে না। কারণ একদিন হুট করেই তাদের জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়ালের আগমন ঘটে, যার কারণে বনের অন্য সব পাখিরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল। এই নিয়ে হাঁসটিও তার ছানাদের নিয়ে অনেক চিন্তায় ছিল। একদিন ওই দুষ্ট পাজি শিয়াল জঙ্গলের মধ্য দিয়ে শিকার করতে যাচ্ছিল আর বলছিল, বনে বনে ঘুরে ঘুরে এঁটো কাটা খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়ে মেয়ে। যেতে যেতে যদি পেতাম টাটকা খাবার, তাহলে হতো না মন্দ আমার। এভাবেই শিয়ালটি শিকারের খোঁজে গান গাইতে গাইতে যাচ্ছিল। গান গাইতে গাইতে শিয়ালটি বনের মধ্যে ওই পুকুর পাড়ে চলে আসে, আর আসতেই দেখে একটি হাঁস তার দুটি ছানা নিয়ে পুকুর পাড়েই বসে আছে। এই দেখে শিয়ালটি তো মহা খুশি, আর তারপরে বলে, আরে আরে, দেখে মনে হচ্ছে একটি হাঁস তার ছানা নিয়ে বসে আছে। ওহ, ছানাগুলো দেখতে কত গোলমোল, না দোষ নো দোষ। হাঁস ছানাদের কচি মাংস কি যে নরম। আমার জিভেতে যে এখনই পানি চলে আসছে। কিন্তু এই ছানাগুলোর সাথে তো দেখছি ওদের মাও আছে। ওর মা থাকলে আমি ছানাগুলো খাবো কি করে? এমনি শিয়াল হাঁস ছানাদের কিভাবে খাবে এই নিয়ে ভাবতে থাকে। আর ওদিকে একটি হাঁস ছানা তার মা হাঁসকে বলে, মা মা, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। ক্ষুধার জন্য আমার পেটে অনেক যন্ত্রণা করছে মা। আমি বুঝতে পারছি আমার সোনারা, কিন্তু তোদেরকে একা রেখে আমি খাবার সংগ্রহে যাই কিভাবে বলতো? আর তোরা তো এখনো অনেক ছোট, নিজেরা নিজেদের খেয়ালও রাখতে পারিস না। না জানি আবার দুষ্ট শিয়াল তোদেরকে খাবে বলে কোথাও আবার উৎপেতে আছে কিনা। মা, তুমি শুধু শুধু আমাদেরকে নিয়ে চিন্তা করছো। আমাদের কিছুই হবে না মা। আর আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি, তাই ওই শিয়াল আমাদের কাছে আসতেই পারবে না। ছানার এমন কথা শুনে হাঁসটি বলে, ঠিক আছে বাবারা, আমি গিয়ে দ্রুত খাবার নিয়ে আসি। তোরা এখানেই থাক, কোথাও যাস না যেন আবার। এই বলে হাঁসটি তার ছানাদের জন্য খাবার আনতে চলে যায়। আর এদিকে ওই দুষ্ট পাজি শিয়ালটি বলে, এই তো ছানাদেরকে খাওয়ার মক্ষম সুযোগ। হাঁসটি ফিরে আসার আগেই ওদেরকে খেতেই হবে। এই বলে শিয়ালটি ছানাদের দিকে এগিয়ে যায় আর গিয়ে ছানাদেরকে খেয়ে ফেলে। আর তারপরে বলে, কচি হাঁসের মাংস খেতে যে কি মজা। এমনি হাঁসটি বারবার ডিম দিয়ে বাচ্চা তুলবে, আর আমি এসে আবার খেয়ে সাবার করব। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই মা হাঁসটি সেখানে চলে আসে আর এসে দেখে তার ছানাগুলো সেখানে নেই। এই দেখে হাঁসটি কান্নায় ফেটে পড়ে আর কান্না করতে করতে বলে, এ কি, আমার ছানাগুলো কোথায়? কোথায় গেল আমার ছানাগুলো? হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! কে ধরে নিয়ে গেল আমার ছানাগুলোকে? এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন শিয়াল তার গুহাতে ঘুমিয়েছিল। হঠাৎ শিয়ালটির ক্ষুধা লেগে যায়, আর তখনই ক্ষুধার জন্য শিয়ালটি ঘুম ভেঙে যায়। আর তারপরে বলে, ক্ষুধার জ্বালায় যে শান্তি করে ঘুমাতেও পারছি না। দ্রুত যদি কিছু না খেতে পারি তাহলে যে আমি মরেই যাব। কিন্তু এত দ্রুত আমি খাবার পাই কোথায়? শিয়ালটি খাবার কোথা থেকে পাবে সে চিন্তায় মগ্ন হয়ে গেল। আর ঠিক তখনই শিয়ালটির ওই হাঁস ছানাদের খাওয়ার কথা মনে পড়ে যায়। আরে, ওই হাঁস ছানাদের খেয়েছি তো অনেকদিন হলো। এতদিনে মনে হয় ওই হাঁস আবার ডিম পেড়েছে, আর ডিম ফুটে মনে হয় বাচ্চাও বের হয়েছে। যাই, একবার গিয়ে হাঁসের বাড়ি থেকে ঘুরে আসি। এমনি ভাবে শিয়ালটি রওনা দেয় হাঁসের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে হাঁসটি আরো দুটি ছানা ফুটিয়েছে। আর সেদিনের মতো আজকেও হাঁসটি খাবারের খোঁজে গিয়েছে। ঠিক তখনই শিয়ালটি সেখানে চলে আসে আর এসে দেখে আজকে সেখানে শুধুমাত্র দুটো ছানাই রয়েছে। এই দেখে শিয়ালটি তো বড্ড খুশি হয় আর খুশিতে বলে,
বাহ বাহ, যেমন খোদা তেমনই খাবার। আজকে যে আমাকে একটুও অপেক্ষা করতে হলো না। এখন এদেরকে দ্রুত খেতে হবে, আমার পেট ঠান্ডা করতে হবে। শিয়ালের এমন কথা শুনে হাঁস ছানাগুলো অনেক ভয় পেয়ে যায়। আর তারপর একটি ছানা শিয়ালকে উদ্দেশ্য করে বলে, শিয়াল কাকু, তুমি আমাদেরকে খেও না, আমাদেরকে ছেড়ে দাও। আমার মা এসে আমাদেরকে না পেলে অনেক কষ্ট পাবে। তুমি আমাদেরকে খেও না। ওরে পুচকে ছানারা, তোদের না খেলে যে আমি মারা যাব, তাই তোদেরকে যে আমার খেতেই হবে। এই বলে শিয়াল ছানাগুলোকে খেতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে হাঁসটি চলে আসে আর এসে দেখে শিয়াল তার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। এই দেখে হাঁসটি কান্না করতে করতে বলে, দুষ্ট শিয়াল, তাহলে তুই আমার ছানাগুলোকে এইভাবে খেয়ে নিস? এ যে দেখছি হাঁস, হ্যাঁ রে, আমি এর আগেও তোর ছানাগুলোকে খেয়েছিলাম, আর আজকেও তোর ছানাগুলোকে আমি খেয়েছি। তোর ছানাগুলো খেতে না অনেক স্বাদ। কেমন ছানা যদি প্রতিদিন পেতাম। আচ্ছা শোন, তুই আবার দুটো ডিম পেড়ে বাচ্চা ফোটা, আর আমি আবার তোর বাচ্চাগুলোকে খেতে আসবো। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায় আর এদিকে হাঁসটি কান্না করতেই থাকে। এরপর হাঁসটি বলে, আমি তো ছোট্ট একটা হাঁস, ওই শিয়ালের সাথে তো আমি আর পারবো না। তাই আমার পরবর্তী সন্তানদেরকে বাঁচাতে হলে এই জঙ্গল ছেড়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। এই বলে হাঁসটি মনের দুঃখে সেখান থেকে রওনা দেয়। আর যেতে যেতে হাঁসটি জঙ্গলে অনেক গভীরে চলে আসে। অনেক দূরেই তো চলে আসলাম, হাঁটার মতো তো আর শক্তিও পাচ্ছি না। যাই, ওই গাছটির নিচে গিয়ে একটু বিশ্রাম নেই। এই বলে হাঁসটি সামনের গাছটির দিকে এগিয়ে যায় বিশ্রাম নেওয়ার জন্য। হাঁসটি গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছিল আর তার ছানাদের কথা মনে করে কান্না করছিল। হঠাৎ তখনই সেখানে একটি সাধু পাখির আগমন ঘটে। সাধু পাখিকে দেখে হাঁসটি অনেক ভয় পেয়ে যায়। এমন সময় সাধু পাখিটি বলে ওঠে, ভয় পেও না, আমি হিংটিং। যারা অসহায় তাদের আমি সাহায্য করি। এখন বলো তো, তোমার কি হয়েছে? তোমার এত কষ্ট কিসের? আর তুমি এখানে কাঁদছই বা কেন? এরপরে হাঁসটি সাধু পাখিকে তার দুঃখের সব ঘটনা খুলে বলে। এমন ঘটনা শুনে সাধু পাখিটি বলে, সবই তো বুঝলাম, তো তুই এখন কি চাস? আমি প্রতিশোধ নিব। আমার সন্তান হারানোর প্রতিশোধ চাই, যেভাবেই হোক। আমি শিয়ালের থেকে বদলা নিবই নিব। ওই ব্যাটা খারাপ শিয়াল দুবার আমার ছানাদেরকে খেয়ে ফেলেছে। আমি কিছুতেই ওই দুষ্টু পাজি শিয়ালকে ছাড়বো না। ঠিক আছে, ওই শিয়ালটাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি তোকে সাহায্য করব। এই বলে সাধু পাখিটি জাদু করে একটি ছুরি নিয়ে আসে আর তারপর হাঁসটিকে বলে, এই দেখ, একটি ছুরি। শিয়াল যখন ঘুমাবে তখন তুই চুপি চুপি গিয়ে শিয়ালের লেজ দুভাগ করে দিবি, কারণ শিয়ালের সবচেয়ে প্রিয় তার লেজ। আর এটাই হবে শিয়ালের সব থেকে বড় শিক্ষা। আর এটা তুই যদি করতে পারিস তাহলে ওই শিয়ালটি লজ্জায় কাউকে আর মুখ দেখাতে পারবে না। আর তখন বজ্জাত শিয়ালটি এই জঙ্গল ছেড়ে পালাবে আর তোরাও খুব শান্তিতে থাকতে পারবি। ঠিক আছে, আমি তাহলে এই কাজটাই করব। এরপর সাধু পাখিটি সেখান থেকে গায়েব হয়ে যায় আর হাঁস ছুরিটি হাতে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পরদিন সকালে শিয়ালটি তার গুহাতে ঘুমিয়েছিল আর তখন হাঁসটি ওই ছুরিটি নিয়ে লেজ কাটবে বলে সেখানে চলে আসে আর এসে সুযোগ বুঝে শিয়ালটির লেজটি কেটে দেয়। আর তখনই শিয়ালের ঘুম ভেঙে যায়। শিয়াল তার কাটা লেজ দেখে বলে, এ রে, এ কি করলি রে? আমার লেজ, আমার এত সুন্দর লেজ তুই কেটে দিলি। এখন আমি কি করে জঙ্গলের সবার সামনে মুখ দেখাবো? না না, এই জঙ্গলে আর থাকা যাবে না, এখনই আমাকে পালাতে হবে।
এমনটি বলে শিয়ালটি লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গভীর জঙ্গলে এক রাজহাঁস ও তার ছানাদের নিয়ে থাকতো। রাজহাঁসটি ছিল খুব সহজ সরল। দিনে সে তার ছানাদের নিয়ে চলে বেড়াতো, আর সন্ধ্যা হলেই তার ছানাদের নিয়ে সেই বড় আম গাছের নিচে এসে থাকতো। আম গাছটা সেই বছরে অনেক আম ধরেছিল, আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁস যখন ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল। বেচারা রাজহাঁস তখনই মারা গেল। মা উঠছে না কেন? তার কি হয়েছে? ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা আর দুনিয়াতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো ভাই? রাজহাঁস মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো, আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবলো। ভাই, মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু পাখিদের সাহায্য প্রয়োজন। তুমি ঠিক বলেছ। আমি যাই হরিণের কাছে, আর এ বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি। তাই রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক হরিণের কাছে। সে গিয়ে হরিণকে সব কথা জানালো, কিন্তু এ বিষয়ে হরিণ কিছুই জানার ছিল না। তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে, কিন্তু ভাল্লুক যা কথা বলল তার ছোট্ট ছানার মনে ধরল না, আর তাই সে সেখান থেকে ফিরে আসলো। আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটা তো আমাদের বাঘ হাতের খেলা। তুই সবকিছু আমার উপর ছেড়ে দে, আমি সব ঠিক করে দেবো। তোদের এ বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা তো এখনো অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তুই এত ব্যস্ত হোস না, সব কাজ আমি করে দেবো। ও মামা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। আর তখন শিয়াল রাজহাঁসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেওয়া তো দূরের কথা, সে রাজহাঁসকে চুপচাপ খেয়ে নিল। আর রাজহাঁসের ছানাদের বলল যে তাদের মাকে কবর দিয়ে এসেছে। বাচ্চারা, তোমাদের মাকে এইমাত্র খবর নিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহাতেই থাকবে। শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শিয়ালের কথায় কোনোভাবেই রাজি হলো না। না মামা, মানে তো কি হয়েছে? আমরা ভাই বোন নিয়ে একসাথে থাকতে পারবো। আচ্ছা ছানারা, তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে? আমরা ঝোপের আড়ালে থাকবো, বেলগাছের নিচে। আর কোথায়? ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি। ঠিক আছে। শিয়াল সেখান থেকে চলে গেল, আর রাজহাঁসের ছানাদের শিয়ালের সন্দেহের সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার উপর কেউ বিশ্বাস করো না। সে যেসব কথা বলছে সবই মিথ্যে। সে আমাদের মাকে সত্যি খবর দিয়েছে কিনা এ বিষয়ে আমাদের সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভেতরে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল আম গাছের নিচে আসলো আর দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে।
আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আমি কাল রাতে এসেছিলাম, আর তোমাদের আম গাছের নিচে তো দেখিনি। মামা, আমরা তো গুহার ভেতরেই ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। মা আমারা ছানারা কত না কষ্টে আছে, ছানারা না কতই না হিনস্তানি হচ্ছে না, কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে। মামা, সবই আমাদের ভাগ্যের লিখন। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি, বুঝেছ? আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, তার প্রয়োজন নেই, আমি সবকিছু সামলে নেব। এই কথা বলে এই কথা বললে কি আর হয়? আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণে রাজহাঁসের ছানার সন্দেহ বিশ্বাস বদলে গেল। সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভিতর থাকবে বলে ঠিক করলো। রাতে শিয়াল আসলো, সে রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবশেষে পরদিন সকালে এসে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে গেল। জালের ভেতরে ছানারা খুব ভয় পেয়ে গেল। আজ আমাদের শেষ সময়, আজই আমাদের খেয়ে নেবে। ভয় পেও না, কিছুই হবে না আমাদের। শিয়াল ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল, আর সে একটা বিলে পৌঁছে গেল। বিলের মধ্যে ছিল ছোট্ট একটা খাল, সেখানে ছিল চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, আর তা না হলে পা পিছলে পড়ে যাবে। আর কাদায় পা একবার আটকে গেলে উঠতে পারবে না, তলিয়ে যাবে কিন্তু। সত্যি সত্যি তাই হলো, শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারলো না। তখন ছানারা সেখান থেকে বেরিয়ে চলে গেল। লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণ নাশ হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বসবাস করত একটি ধোঁকাবাজ শেয়াল। জঙ্গলের এমন কোনো প্রাণী নেই যে শিয়াল তাকে ধোঁকা দেয়নি। তাদের খাবার চুরি করে খাওয়াই হলো শিয়ালের একমাত্র কাজ। সব প্রাণীরা শিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল। সে জঙ্গলে একটি বুদ্ধিমান ছাগল বসবাস করত। সেই ছাগলের 3টি বাচ্চাও ছিল। তো একদিন সকালে শিয়াল একা একা হাঁটছিল আর বলছিল, আজকে আমি কোথা থেকে খাবার চুরি করব? কাউকে তো দেখতে পাচ্ছি না, অনেক ক্ষুধা লেগেছে আমার। তখন শিয়ালের চোখে পড়ল সেই ছাগলটি এবং তার 3 ছানাকেও। বাচ্চাগুলো দেখার সাথে সাথে শিয়ালের জিভে জল চলে এলো। তখন শিয়াল বলল, বাচ্চাগুলো বেশ সুন্দর, এই বাচ্চাগুলোকে আমি খাবো। শিয়াল ছাগলের পিছু নিল। কিছুক্ষণ পর শিয়াল ঝোপের আড়াল থেকে ছাগলের কথা শুনতে পেল। বাচ্চারা, তোমরা আর আমার পিছু পিছু এসো না, জঙ্গল অনেক ভয়ঙ্কর, দুষ্টু প্রাণীরা তোমাদের খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু মা কবে তোমার মতো ঘুরে বেড়াতে পারবো? যখন তোমরা বড় হবে। কথা বলতে বলতে ছাগল তার 3 ছানাকে নিয়ে তাদের বাসায় পৌঁছে গেল, আর পিছু পিছু শিয়ালও গেল আর ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো। শোনো বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার আনতে যাব। আমি না আসা পর্যন্ত তোমরা ঘরেই থাকবে, ভুলেও দরজা খুলবে না, কেমন? ঠিক আছে, কিন্তু মা দরজার ওপাশে তুমি আছো নাকি অন্য কেউ আছে সেটা কি করে বুঝবো? শোনো বাচ্চারা, আমি যখন আসব তখন এই কবিতাটি শোনাবো। মা এসেছে, খাবার এনেছে, খুলে দাও দ্বার, মজার মজার খাবার এনেছে, ভয় নেই তো আর। আমি যখন এই কবিতাটি শোনাবো তখন তোমরা দরজা খুলবে। ছাগল বাচ্চাদের বুঝিয়ে খাবার আনতে চলে গেল। এইদিকে শিয়াল এতক্ষণে তাদের সব কথা শুনলো আর ভাবলো, যাক, ছাগলটা চলে গেল, এখন আমি ওর বাচ্চাদের মজা করে খাবো। কতদিন পরে ছাগলের মাংস খাইনি, আমার যে কি ভালো লাগছে। শিয়াল তখন ছাগলের দরজার সামনে গিয়ে তার বেসুরে আওয়াজে কবিতাটি বলতে লাগলো।
মা এসেছে, খাবার এনেছে। খুলে দাও দ্বার, মজার মজার খাবার এনেছি, ভয় নেই তো আর। বাচ্চারা, আমি এসে গেছি, দরজা খোলো। তখন তিন বাচ্চাদের মধ্যে একজন বলল, মা এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো? আরেকটি বাচ্চা বলল, মা এসেছে, দরজা খুলতে হবে। কিন্তু সবচেয়ে চালাক বাচ্চাটি বলল, না, মা আসেনি। মায়ের কণ্ঠ তো মধুর, আর এই কণ্ঠটি ব্যাঙের মতো বেসুরা। এই এই, কে তুমি? তুমি আমাদের মা না, আমি ভালোভাবে বুঝতে পেরেছি। আমি তোমাদের মা, বাবারা। আমার মায়ের গলায় এত বেসুরা নয়। আরে ব্যাপার কি, ওরা তো অনেক চালাক, আমাকে আবার চেষ্টা করতে হবে। শিয়াল বুঝে গেল এত সহজভাবে বাচ্চাদের হারানো যাবে না। একটু পর শিয়াল আবার দরজায় কড়া মারল এবং কবিতা বলল। এবার সে কণ্ঠ ভালো করে বলাতে দুটি বাচ্চা বলে উঠল, মা এসেছে, মা এসেছে, মা এসেছে। কিন্তু সবচেয়ে চালাক বাচ্চাটি বলল, দাঁড়াও, আমি দরজার ফাঁকা দিয়ে দেখিনি যে মা এসেছে নাকি নাকি অন্য কেউ এসেছে। দরজার ফাঁকা দিয়ে বাচ্চাটি কালো কালো পা দেখতে পেল। তখন বাচ্চাটি বলে উঠল, কে তুমি? আমাদের মায়ের পা তো সাদা, কিন্তু তোমার পা তো কালো। তুমি আমার মা নও। আরে বাচ্চাগুলো খুবই চালাক, কিন্তু আমি এত সহজে হার মানবো না। আমাকে একটা উপায় বের করতেই হবে। শিয়াল গ্রামে গেল এবং একটি আটার দোকান থেকে পায়ে আটা মেখে সাদা করে নিয়ে আসলো। বাচ্চারা, আমার সাথে চালাকি? তোমরা যতই চালাক হও না কেন, আমি তোমাদের থেকে বেশি চালাক। শিয়াল পুনরায় ছাগলের বাসায় গেল আর গিয়ে আবার কবিতা বলতে লাগলো। মা এসেছে, খাবার এনেছে, খুলে দাও দ্বার, মজার মজার খাবার এনেছে, ভয় নেই তো আর। তখন বাচ্চারা দরজার ফাঁক দিয়ে দেখলো পাগুলো সাদা। এবার বাচ্চারা ভাবলো তাদের মা এসেছে এবং তারা দরজা খুলে দিল। হা 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 হা, মা নয়, আমি এসেছি। আমি হলাম তোমাদের জম, আর এখন আমি তোমাদের ধরে নিয়ে যাব, তারপর মজা করে খাবো। না না, এমন করো না। ছেড়ে দাও আমাদের, আমাদের মা খুবই চিন্তা করবে। ছেড়ে দাও আমাদের। বাচ্চারা কান্না শুরু করলো। শিয়াল দুটি বাচ্চাকে একটি বস্তায় ভরে নিয়ে গেল, কিন্তু চালাক বাচ্চাটি টেবিলের নিচে পালিয়েছিল। কিছু সময় পর তাদের আসল মা আসলো আর দেখলো ঘরের সব জিনিসপত্র মাটিতে পড়ে আছে। বাচ্চারা, তোমরা কোথায়? এই দেখো কত মজার মজার খাবার এনেছি তোমাদের জন্য। তখন ছোট বাচ্চাটি টেবিল থেকে কাঁদতে কাঁদতে বের হলো আর মাকে সব ঘটনাটি খুলে বলল। এত বড় সাহস দুষ্ট শিয়ালের! আবার ঘরে ঢুকে আমার বাচ্চাদের ধরে নিয়ে গেল। আজ আমি ওকে কিছুতেই ছাড়বো না। এই বলে ছাগল ও বাচ্চা শিয়ালকে খুঁজতে লাগলো। এদিকে শিয়াল বস্তা নিয়ে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। ওরে বাবা, কত ওজন! আর পাচ্ছি না, একটু বিশ্রাম নিতে হবে। এই বলে একটি বড় গাছের নিচে বসলো আর কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লো। এদিকে ছাগল পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো এক গাছের নিচে শিয়াল ঘুমাচ্ছে আর তার সামনে রাখা বস্তা থেকে তার বাচ্চাদের ডাক শুনতে পেল। ম্যা ম্যা। ওই তো আমার বাচ্চারা বস্তার ভিতরেই রয়েছে। ছাগল তাড়াতাড়ি বস্তার মুখ খুলে বাচ্চাদের বের করে নিল। ছোট চালাক ছাগল বাচ্চাটা দুইটা বড় বড় পাথর সেই বস্তার মধ্য দিয়ে বেঁধে দিল আর তারা দূর থেকে শিয়ালকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর শিয়ালের ঘুম ভাঙলো। না, অনেক বিশ্রাম হলো। এখন বাড়ি গিয়ে ছাগল বাচ্চাদের মজা করে মাংস খাবো। শিয়াল বস্তা পিঠে নিল এবং বস্তা নিয়ে হাঁটতেই পারছিল না। বারবার তার পিঠ থেকে বস্তাটি পড়ে যাচ্ছিল। উফ বাবা, এখন তো দেখছি বস্তাটার ওজন আরো ভারী হয়ে গেল। আমাকে খুব দ্রুত বাড়ি যেতে হবে। সে তার বস্তাটি পিঠের সাথে ভালোভাবে বেঁধে নিল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটি পুকুর। অনেক তৃষ্ণা পেয়েছে, ক্লান্তিও লাগছে বটে। জলপান করে নিলে হয়তো জল পাবো। এই বলে শিয়াল
পুকুরের পানি খেতে গেল, কিন্তু ভাগ্যবশত তার পিঠে ভারী বস্তা থাকার কারণে সে পা পিছলে জলে পড়ে গেল। ওরে বাবা রে, মরে গেলাম রে। আমি আর ছাগলের বাচ্চা চুরি করব না। ওরে বাবা রে, মরে গেলাম রে। তারপর পাথরের ভরে আর উঠতে পারলো না। অবশেষে সেই পুকুরের পানিতে ডুবে শিয়াল মারা গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।